নমস্কার, ভক্তি চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আমরা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ করছিলাম। এটি আমাদের প্রাত্যহিক পাঠ। প্রত্যেকদিন দুপুরবেলা এটি আমরা করে থাকি। আমরা ভক্ত সঙ্গে শ্রী রামকৃষ্ণ এই যে অধ্যায়, এই অধ্যায়ের ষষ্ঠ পরিচ্ছেদ আমরা পাঠ করব। আমাদের ৭২তম পর্ব। এই ষষ্ঠ পরিচ্ছেদের শ্রীময় একটি শিরোনাম দিয়েছেন নন্দনবাগান ব্রাহ্ম সমাজে রাখাল মাস্টার প্রভৃতি ভক্ত সঙ্গে, এবং একটি উপশিরোনামও তিনি দিচ্ছেন। তৃতীয় বন্ধনীতে তিনি লিখছেন শ্রীমন্দির দর্শন ও উদ্দীপন, শ্রী রাধার প্রেমোন্মাদ। আজকে আমরা এই যে পাঠ এখানে দেখব, আমাদের যে ষড়রিপু, সেই ষড়রিপুকে আমরা তো বশীভূত করতে চাই। কারণ এই ষড়রিপুই আমাদের মধ্যে যে তিনটি গুণ আছে, সত্য তম রজ, তা তৈরি করে। এখন এই ষড়রিপু যখন আমাদেরকে বশীভূত করে রাখে, তখন আমরা ওই তমগুণ এবং বেশিরভাগই রজগুণ প্রাপ্ত হই, সত্যগুণে যেতে পারি না। আর এই যে এই ষড়রিপুই এবং এই তিনটি গুণ, এই তিনটি গুণের মধ্যে তমগুণ এবং রজগুণ, এরা আমাদেরকে ঈশ্বরের থেকে দূরে সরিয়ে রাখে। আমাদের আধ্যাত্মিকতার যে পথের চর্চা, সেইটা থেকে দূরে সরিয়ে রাখে। আমরা বুঝতে পারি না, আমরা জ্ঞান আরোহণ করতে পারি না। ফলে আমরা ঈশ্বরের থেকে দূরে আস্তে 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 দূরে সরে যাই। এইবার আমাদের তাহলে কাজ কি? এই ষড়রিপুকে বশীভূত করা। এর জন্য আমরা বিভিন্ন বক্তব্য শুনি, বিভিন্ন বই পড়ি, বিভিন্ন জনের আলোচনা শুনি, কিন্তু কিছুতেই আয়ত্ত করতে পারি না। বারবার ষড়রিপুগুলো প্রকট হয়ে ওঠে। তাহলে উপায় কি? এই উপায় বদলে দিয়েছেন, বলেছেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ। আজকে আমরা দেখব দু-তিনটি বাক্যে ঠাকুর আমাদেরকে জানাচ্ছেন এই ষড়রিপুকে আমরা কিভাবে বশীভূত করব। এবং এইটাই হচ্ছে কথামৃতের মাহাত্ম্য। অতি সাধারণ কথায়, অতি অল্প কথায়, খুব সাধারণভাবে তিনি আমাদেরকে আমাদের এই যে ধর্মের যে তত্ত্ব কথা, তা আমাদেরকে বুঝিয়েছেন। তাই বলি, প্রত্যেক দিনই প্রায় বলি যে আমাদের যে সকল ধর্মীয় শাস্ত্র, সেটি বেদ, উপনিষদ, গীতা, সংহিতা, বিভিন্ন যে সকল শাস্ত্রগুলো রয়েছে, সেখানে যা যা বলা রয়েছে, এই কথামৃতে ঠাকুর সেই সকল কথাই খুব সাধারণ ভাষায় আমাদেরকে বলেছে। কেন সাধারণ ভাষায় বলেছেন? আসলে কলিযুগে ঠাকুর বারবার করে কথাটা বলেছেন যে সংসারে মানুষ আবদ্ধ হয়ে গেছে। এবার এই সংসারে থেকেও কিভাবে নিজের আত্মাকে, নিজের মনকে সৎ করব, শুদ্ধ করব, ভক্তির পথে থাকব, তার উপায়টা ঠাকুর আমাদেরকে বলেছেন। অর্থাৎ সংসারে বদ্ধ যে জীব, তাকে উদ্ধার করার জন্যই ভগবান শ্রী রামকৃষ্ণের আবির্ভাব। এই কথাটা আমরা প্রায় দিনই বলি। তাই বলি যে কথা আপনারা শুনুন, কথামৃত পাঠ করুন এবং নিজেকে জানুন। আর আজকের এই পাঠে আমরা প্রথমেই বললাম যে ঠাকুর ষড়রিপু কিভাবে বশীভূত করবো সেটি যেমন বলেছে, এবং শেষ পর্যন্ত আমরা গিয়ে দেখব ঠাকুর কতটা উদার ছিলেন। ঠাকুর আজকে যেখানে যাবেন, সেখানে শেষ পর্যন্ত অবহেলিতই হন, কিন্তু অন্য সাধারণ মানুষ হলে সেই অবহেলা সহ্য করতে পারবেন না, সেই অবহেলায় রেগে যাবেন, দুটো কথা বলবেন। কিন্তু ঠাকুর কি ক্ষমাপূর্ণ দৃষ্টিতে এই সবকিছুই বিশ্লেষণ করেন, যাতে গৃহস্থের অমঙ্গল না হয়, তারই তিনি চেষ্টা করেন। শেষ পর্যন্ত আমরা দেখব। আপনারা শেষ পর্যন্ত শুনুন, আশা করি ভালো লাগবে। আর আমরা একটি লাইক করতে আশা করি, একটু শেয়ার করতে আশা করি, এবং অবশ্যই একটু মন্তব্য করতে আশা করি। ভগবান শ্রী রামকৃষ্ণকে একটু প্রণাম জানান।
অথবা আপনাদের এই পাঠ কেমন লাগছে, কি করলে এই পাঠ আরো ভালো হতে পারে সেই পরামর্শ দিন। আর আমরা সান্ধ্যকালীন যে আলোচনা করি আমাদের সনাতন হিন্দু ধর্মে, সেখানে কি বিষয় নিয়ে আপনারা জানতে চান সেটিও বলতে পারেন। তা একটু মন্তব্য আমরা প্রত্যাশা করি। যাই হোক, এবার আমরা আমাদের মূল পাঠে যাই, যেখানে মাস্টার লিখছেন, ঠাকুর শ্রী রামকৃষ্ণ নন্দনবাগান ব্রাহ্ম সমাজ মন্দিরে ভক্ত সঙ্গে বসিয়া আছেন। ব্রাহ্ম ভক্তদের সহিত কথা কইতেছেন, সঙ্গে রাখাল মাস্টার প্রভৃতি আছেন। বেলা 5টা হইবে। এই যে কথামৃতে আমরা দেখব খুব সুন্দর, যেখানে ঠাকুর গিয়েছেন, যে ঘরে বসবেন, শ্রীমতার একটি সুন্দর বর্ণনা দিচ্ছেন, বার তিথি এগুলো উল্লেখ করছেন, হ্যাঁ, সময়টা উল্লেখ করছেন। তার কারণটা কি? কারণ যেন আমরা ওই সময়টায় চলে যেতে পারি, ওই জায়গাটায় যেতে পারি, মনের মানুষ চোখে যেন সেই জায়গাটা দেখতে পারি। তাতে কথামৃত অনুধান করতে, হৃদয়ঙ্গম করতে আমাদের সুবিধে হয়। তাই কথামৃতের একটি শব্দ বাদ দিয়ে পড়বেন না এবং শুনবেনও না। তা এবং আমরা প্রত্যেকদিন একটু ব্যাখ্যা করি, কিন্তু আজকে সেইগুলোর কোনো প্রয়োজন হবে না, আমরা টানা পড়ে যাচ্ছি, আপনারা একটু মন দিয়ে শুনুন। তা কাশীশ্বর মিত্রের বাড়ি, তিনি পূর্বে সদরওয়ালা ছিলেন, আদি ব্রাহ্ম সমাজভুক্ত ব্রহ্মজ্ঞানী। তিনি নিজের বাড়িতেই দ্বিতলায় বৃহৎ প্রকোষ্ঠ মধ্যে ঈশ্বরের উপাসনা করিতেন, আর ভক্তদের নিমন্ত্রণ করিয়া মাঝে মাঝে উৎসব করিতেন। তাহার স্বর্গারোহণের পর শ্রীনাথ, যজ্ঞনাথ প্রভৃতি তাহার পুত্রগণ কিছুদিন ঐরূপ উৎসব করিয়াছিলেন। তাহারাই ঠাকুরকে অতি যত্ন করিয়া নিমন্ত্রণ করিয়া আনিয়াছেন। ঠাকুর প্রথমে আসিয়া নিচে একটি বৈঠকখানা ঘরে আসন গ্রহণ করিয়াছিলেন। সে ঘরে ব্রাহ্ম ভক্তগণ ক্রমে ক্রমে আসিয়া একত্রিত হইয়াছিলেন। শ্রীযুক্ত রবীন্দ্র, প্রথম বদনীতে ঠাকুর প্রভৃতি ঠাকুর বংশের ভক্তগণ এই উৎসব ক্ষেত্রে উপস্থিত ছিলেন। এই ঠাকুর বংশীয়রা, মানে যেটি জোড়াসাঁকোর ঠাকুর পরিবার, এরা হচ্ছে ব্রাহ্ম ছিলেন। প্রিন্স দ্বারকানাথ ঠাকুর, রাজা রামমোহন রায় প্রমুখ যারা নবজাগরণের নগরদূত ছিলেন, তারা ব্রাহ্ম সমাজ তৈরি করেন। এই ব্রাহ্ম সমাজ তারা তৈরি করেছিলেন। তারপরে এই ব্রাহ্ম সমাজকেই পরবর্তী এই প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের, রাজা রামমোহন রায়ের পরবর্তী যে মানুষেরা, হ্যাঁ, যাকে আমরা নেক্সট জেনারেশন বলি, মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং তার সহযোগীরা একে ধর্মে পরিবর্তন করেন। তার প্রথমে ব্রাহ্ম সমাজ, সেখান থেকে ব্রাহ্ম ধর্ম, এবং সেই সময় যারা ধর্মটা পরিবর্তন করেছিলেন তাদের বংশধররা স্বাভাবিকভাবেই ব্রাহ্ম সমাজভুক্ত। তাই এই যে রবীন্দ্রনাথ ঠাকুর এবং সত্যেন্দ্রনাথ ঠাকুর, দীনেন্দ্রনাথ ঠাকুর, এই যে রবীন্দ্রনাথ ঠাকুরের যে পরিবার, জোড়াসাঁকো যে ঠাকুর পরিবার, এরা ব্রাহ্ম ভক্ত ছিলেন, একেশ্বরবাদী বিশ্বাসী ছিলেন। এবং এই ঠাকুর পরিবারে জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর এবং রবীন্দ্রনাথ ঠাকুরের অসংখ্য ব্রাহ্ম সঙ্গীত রয়েছে, যেগুলো সত্যি খুব অসাধারণ। তা আমরা সেটি অন্য একটি প্রসঙ্গ, আমরা সেখানে যেতে চাইছি না। তা তারাও এইখানে এই উৎসব ক্ষেত্রে উপস্থিত ছিলেন। আহত হইয়া ঠাকুর ভক্ত সঙ্গে দ্বিতলায় উপাসনা মন্দিরে গিয়া উপবেশন করিলেন। উপাসনা গৃহের পূর্বধারে বেদী রচনা হইয়াছিল। দক্ষিণ পশ্চিম কোণে একটি ইংরেজি বাদ্যযন্ত্র পিয়ানো রহিয়াছে। ঘরের উত্তরাংশে কয়েকখানি চেয়ার পাতা আছে। তাহারই পূর্বধারে দ্বার আছে, অন্তঃপুরে যাওয়া যায়। কি সুন্দর করে ছোট্ট করে একটি বর্ণনা দিয়েছে ঘরটির, যেন একটি ছবি তিনি এঁকে দিলেন। তা সন্ধ্যার সময় সেখানে উৎসবের উপাসনা আরম্ভ হবে। এবার আদি ব্রাহ্ম সমাজ, নবব্রাহ্ম সমাজ, আদি ব্রাহ্ম সমাজ ভেঙে গিয়েছিল, আপনারা জানেন। তা সেই আদি ব্রাহ্ম সমাজ, যেটি আসলে ওই মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর তৈরি করেছিলেন, সেই পরে কেশবচন্দ্র সেন তৈরি করে নববিধান ব্রাহ্ম সমাজ। হ্যাঁ, তা সেই আদি ব্রাহ্ম সমাজে শ্রীযুক্ত ভৈরব বন্দ্যোপাধ্যায় দু একটি ভক্তের সঙ্গে বেদিতে বসিয়া উপাসনা কার্য
সম্পন্ন করবেন। গ্রীষ্মকাল, আজ বুধবার 20শে বৈশাখ, চৈত্র কৃষ্ণা দশমী তিথি, 2রা মে 1883 খ্রিস্টাব্দ। ব্রাহ্ম ভক্তেরা অনেক নিচের বৃহৎ প্রাঙ্গণে ও বারান্দায় বেড়াইতেছেন। শ্রীযুক্ত জানকী ঘোষাল প্রভৃতি কেউ কেউ ঠাকুর শ্রী রামকৃষ্ণের কাছে উপাসনা গৃহে আসন গ্রহণ করিয়াছে, তাহার মুখে ঈশ্বরীয় কথা শুনিবেন। ঘরে প্রবেশ করিবা মাত্র বেদী সম্মুখে ঠাকুর প্রণাম করিলেন। আসন গ্রহণ করিয়া রাখাল মাস্টার প্রভৃতিকে কহিতেছেন, নরেন্দ্র আমায় বলেছিল সমাজ মন্দিরে প্রণাম করে কি হয়। এটি একটি খুব সুন্দর প্রশ্ন। দেখুন, এই যে সমাজ মন্দির, এখানে ব্রাহ্ম সমাজের যে মন্দির, উপাসনা গৃহ, তার কথাই বলছে, যেখানে ঠাকুর নমস্কার করছেন। এই যখন নরেন্দ্র, যিনি পরবর্তীকালে বিবেকানন্দ হয়ে সারা বিশ্বকে হিন্দু ধর্ম দিয়ে জয় করবেন, তা তিনি প্রশ্ন করেছিলেন যে কেন এই উপাসনা গৃহকে নমস্কার করা হয়, সেখানে তো দেবতা নেই। আমরা যারা সাধারণ মানুষ, তারা আমরা মন্দিরকে নমস্কার করি, দেবস্থান যেখানে দেবতা নেই সেই জায়গাকেও নমস্কার করি, কিন্তু কেন করি? এর উত্তরটা ঠাকুর সুন্দরভাবে বলছেন, আমাদেরকে বোঝাচ্ছেন। তিনি বলছেন, মন্দির দেখলেই তাকেই মনে পড়ে, উদ্দীপন হয়, সেখানে তার কথা হয়, যেখানে তার কথা হয় সেইখানে তার আবির্ভাব হয়, আর সকল তীর্থ উপস্থিত হয়। এসব জায়গা দেখলে ভগবানকেই মনে পড়ে। এবং তারপর তিনি খুব সুন্দর উদাহরণ দিচ্ছেন, যে তিনি বলছেন যে একজন ভক্ত একটা বাবলা গাছ এবং একটা বাবলা গাছ দেখেই তিনি, সেই ভক্তটি ভাবাবিষ্ট হয়ে গেল। কেন হয়ে গেল? তার কারণ ওই যে তার মনে পড়ে গেল যে ওই যে কাঠ, ওই কাঠ দিয়ে ঠাকুর রাধাকান্তের বাগানের জন্য কুলের বাঁট হয়। এই যে তার ঠাকুরের কথা মনে পড়লো কি দেখে? ওই বাবলা গাছটা দেখে। তাহলে আসলে সে ঈশ্বরের কথা ভাবলো, কিছুক্ষণের জন্য ভাবলো ঈশ্বরের কথা, ঈশ্বরকে স্মরণ করলো। আবার সে ঠাকুর বলছেন, একজন ভক্তের এইরকম গুরু ভক্তি যে গুরুর যে পাড়া, সেই পাড়ার লোককে দেখেই তার গুরুর কথা মনে পড়ে যায় এবং ভাবে বিভোর হয়ে যায়। আসলে তার মধ্যে ভক্তির উদ্রেক হয়, ভাবের উদ্রেক হয়, যেখানে তিনি গুরুকে স্মরণ করতে পারছেন। ঠিক যেমন ভাবে মেঘ দেখে, নীল বসন দেখে শ্রী রাধিকার মনে কৃষ্ণের উদ্দীপন হতো এবং তিনি এইসব দেখে উন্মত্তের ন্যায় কোথায় কৃষ্ণ বলে ব্যাকুল হতেন। ঠিক এই কারণে এই যে যখন আমরা দেবস্থান দেখি, যখন আমরা কোনো মন্দির দেখি, উপাসনা গৃহ দেখি, আমাদের তার কথা মনে পড়ে, তাই আমরা তাকে প্রণাম করি, আমরা তার কথা ভাবতে পারি। তখন এই যে কথাগুলি যখন বললেন, তখন ঘোষাল বলছেন যে উন্মাদ তো ভালো নয়, অর্থাৎ উন্মাদ হয়ে যাওয়া তো ভালো নয়। আর পরিষ্কার করে ঠাকুর একদম খুব পরিষ্কার ভাবে বলছে যে কে বলেছে ভালো নয়? উন্মাদ অবস্থা ভালো। ঠাকুর বলছেন, সে কি গো, এ কি বিষয় চিন্তা করে উন্মাদ যে অচৈতন্য হবে? আমাদের মধ্যে এই বেশিরভাগ মানুষের মধ্যে বিষয় চিন্তা থাকে। এই বিষয় চিন্তায় আমরা উন্মাদ হয়ে যাই। কি হবে, কি হবে, কি করে আরেকটু আমার বিষয় সম্পত্তি বাড়ানো যায়, কি করে একটু বিদেশে ঘুরতে যাওয়া যায়। গিয়েছি দার্জিলিং গিয়েছি, কিন্তু দার্জিলিংটা দেখো, আমার ওই বন্ধুরা সব এবার ঘুরে আসলো হংকং, আমরা কেন যেতে পারছি না? এই যে বিষয় চিন্তা, জাগতিক চিন্তা, যা অনিত্য, তার মধ্যে যে চিন্তা, এগুলো তো উন্মাদ অবস্থা। এগুলোই তো আমাদের উন্মাদ করে রেখেছে। আর কি করেছে? ঈশ্বরের থেকে দূরে সরিয়ে রেখেছে। আমাদের মধ্যে ওই স্বরূপও আমাদেরকে পরিচালনা করছে। ঠাকুর সেইটাই বলছে যে সে কি গো, এই বিষয় চিন্তা করে উন্মাদ যে অচৈতন্য হবে? এই অবস্থা যে ভগবান চিন্তা করে হয়। প্রেম উন্মাদ, যেন উন্মাদ, কি শোনো নাই? এবার উপায়
তাহলে উপায়টা কি? এই যে বলছেন ঈশ্বরকে ভালোবাসা ও ছয় রূপকে মোড় ফেরানোই হচ্ছে উপায়। এবং ঠাকুর, এই যে শুরুতে বলছিলাম, ঠাকুর আমাদেরকে আজকে উপায়টা বাতলে দেবে যে কিভাবে স্বরূপকে বশীভূত করব। সেই ঠাকুর তখন বলছেন কিভাবে আমরা সেই স্বরূপকে বশীভূত করব। একজন ব্রাহ্ম ভক্ত তখন তার কাছে জানতে চান কি উপায় তাকে পাওয়া যায়। শ্রী রামকৃষ্ণ বলছেন তার উপর ভালোবাসা আর এই সদা সর্বদা বিচার, ঈশ্বরই সত্য, জগৎ অনিত্য। এই কথাটা এর আগের দিনও ঠাকুর বলেছেন, তার আগেও বারবার এই কথাটি গৃহী যারা তাদের জন্য বলছেন যে এইটা বিশ্বাস করতে হবে যে, এবং বিচার করতে হবে, সদা সর্বদা বিচার করতে হবে কোনটি নিত্য কোনটি অনিত্য। নিত্য কোনটি? যা ঈশ্বর তাই নিত্য, তার কোনো শেষ নেই, তা সবসময় নতুন চিরকালই, তাই নিত্য। সৎসঙ্গ, সৎগ্রন্থ, এগুলো সব নিত্য। আর অনিত্য কি? এই যে জগৎ, এই জগৎ হচ্ছে আমাদের অনিত্য, এ একদিন শেষ হয়ে যাবে, এ সদা পরিবর্তনশীল। আমাদের সম্পর্কগুলো দেখুন, যে আমাদের সম্পর্কগুলো কিন্তু সদা পরিবর্তনশীল। যখন আমার একটি বন্ধু হয় তখন ভাবি যে বন্ধুটি কত ভালো, এই বন্ধু ছাড়া আমার চলবে না, রোজ তার সঙ্গে দেখা করি, তার সঙ্গে কথা বলি, কত কিছু শেয়ার করি, করি না? তারপর কোনো কারণে একটা দূরত্ব তৈরি হয়ে গেল, তারপর সেই বন্ধুর কথা আর মনেই পড়ে না। স্কুল জীবনে যে আমার একদম প্রিয় বন্ধু ছিল, কলেজ জীবনে পাল্টে গেল, চাকরি জীবনে এসে আরেকজন হলো, তারপর একটা সময়ের পর একা হয়ে গেলাম, কেউ আর নেই। আসলে এই সবই কিন্তু অনিত্য। কিন্তু একজন আমাদের সঙ্গে সদা সর্বদা থেকে যান, তিনি কে? তিনি হচ্ছে ঈশ্বর। সত্যি কথা, কখনো তিনি আমাদের থেকে মুখ ফিরিয়ে নেন না, এ তো খুবই সোজা। তাহলে সোজা ব্যাপার, নিত্য কোনটা বোঝা কোনো অসুবিধে নেই। ঠাকুর বলছেন যে সদা সর্বদা বিচার করা, ঈশ্বর সত্য, জগৎ অনিত্য, অসত্যই সত্য, ফল দুদিনের জন্য। তখন ব্রাহ্মভক্ত বলেন যে কাম ক্রোধ রিপু রয়েছে, কি করা যায়? শ্রী রামকৃষ্ণ এবার সেই উপায়টা বাতলে দিচ্ছেন যে কি করে আমরা ষড়রিপুকে জয় করব। ষড়রিপু তো আমাদের মধ্যে থেকে যায় না, ঈশ্বর যখন আমাদেরকে পাঠিয়েছেন তখন এই ষড়রিপু, যেটি কাম ক্রোধ লোভ মোহ অহম্বোধ, যেটিকে মদ বলা হয়, মাৎসর্য অর্থাৎ হিংসা, এগুলো পাঠিয়ে দিয়েছেন। তাহলে এবার কি করে আমরা এই ষড়রিপুকে জয় করব? ঠাকুর বলছেন ষড়রিপুকে, ছয় রিপুকে ঈশ্বরের দিকে মোড় ফিরিয়ে দাও, যেটি তিনি অহমের ক্ষেত্রে এতদিন বলে এসছেন যে অহম রিপু তো যাবে না, তাকে ঈশ্বরের দিকে মোড়টা ফিরিয়ে দাও। আমি তোমার ভক্ত, আমি তোমার দাস, আমি তোমার সেবক, আমি তোমার জন্যই আমি আছি, তুমি ছাড়া আমার কেউ নেই, যে আমি সবেতেই আমি আছি, কিন্তু এই আমিটা তুমি নির্ভর। এই তুমিটাকে ঈশ্বর, ভগবান। যখন সেই ভগবান নির্ভর হয়ে যাচ্ছে, তার মানে কি হচ্ছে? সেই অহমে কোনো দোষ থাকছে না। সেরকম এই ক্ষেত্রেও বলছেন যে ষড়রিপু তো থাকবেই, কিছু তো করার নেই। তাহলে কি করবে? তাকে ঈশ্বরের দিকে ফিরিয়ে দাও। যেমন কাম রিপু, আমরা রমণ করব। কার সঙ্গে রমণ করব? নিজের সঙ্গে, আত্মার সঙ্গে রমণ করব। এইটি হচ্ছে কামনা। এবার আত্মার সঙ্গে কি করে রমণ করব? অবশ্যই করা যায়, আত্মার কথা ভাবো, আত্মার সঙ্গে আত্মা কিভাবে মুখ্য লাভ করতে পারে সেই কথা ভাবো, যে এই কাজটা যদি আমি করি, একটা কামনার উদ্রেক হয়, এই কাজটা করলে, এইটি হচ্ছে সৎসঙ্গ, এই কাজটা করলে আমার আত্মা তৃপ্ত হবে, আমার ভালো কাজ হবে, নিষ্কাম কর্ম করছি, এইগুলোই আত্মার সঙ্গে রমণ। এই করে যদি আনন্দ পাওয়া যায়, রমণটা আমরা করি আনন্দ পাওয়ার জন্য, তখন আমরা আনন্দ পাবো। তাহলে আত্মার সঙ্গে রমণ করলে আমরা কামরিপুকে জয় করতে পারছি। যারা ঈশ্বরের পথে বাধা দেয় তাদের উপর ক্রোধ করো, ঠাকুর বলছেন। ক্রোধ তো থাকবে, কিন্তু ক্রোধটা কোথায় থাকবে? যারা ঈশ্বরের কাজে বাধা দিচ্ছেন তাদের প্রতি ক্রোধ করো, তাকে পাবার লোভ করো, লোভও থাকবে, তাকে পাবার লোভ করতে হবে। আমার যদি করতে হয় তবে তাকে নিয়েই করো,
যেমন আমার কৃষ্ণ, আমার রাম। যদি অহংকার করতে হয় তাহলে বলছেন ঠাকুর সে বিভীষণের মতন অহংকার করো। আমি রামকে প্রণাম করেছি, এ মাথা আর কারোর কাছে অবনত করব না। এই হচ্ছে অহংকার। অর্থাৎ ভগবান, আমি তোমাকে প্রণাম করেছি, আমি তো আর কারোর কাছে আমার মাথাকে নত করব না, তুমি আমার সঙ্গে সর্বদা রয়েছ। এই যে কত বড় উদ্ধত একটা যেন আমার কথার মধ্যে প্রকাশ হচ্ছে, এই অহংকার, এখানে কিন্তু কোনো দোষ নেই। তাহলে কি করে আমরা ষড়রিপুকে জয় করতে পারি, সেটিও ঠাকুর আমাদেরকে আজকে বলে দিলেন। তা ব্রাহ্ম ভক্ত যখন তখন সেই মোক্ষম প্রশ্নটা করেন, যেটি আমাদের মধ্যে রয়েছে বারবার। এর আগেও ঠাকুর যদি এর উত্তর দিয়েছেন যে ভগবানই তো সব করাচ্ছেন, তাই না? হ্যাঁ, এই সৃষ্টির কর্তা তিনি, তার হাত দিয়েই সব সৃষ্টি হয়েছে, তিনি আমাদের মন মর্জি মেজাজ এগুলো তৈরি করেছেন। হ্যাঁ, তাহলে আমরা কি করে পাপ করছি? তিনি যদি সব করাচ্ছেন, তাহলে আমি পাপের জন্য দায়ী কেন? হ্যাঁ, এটা একটা মোক্ষম প্রশ্ন। তা পাপের দায়িত্ব, এই একটি শিরোনাম হচ্ছে, হ্যাঁ, যেটি আবার ব্র্যাকেটে ইংরেজিতে লিখছেন ফ্রি উইল রেসপন্সিবিলিটি। তা শ্রীরামকৃষ্ণ সহাস্যে বলছেন, দুর্যোধন ওই কথা বলেছিল, তয়া ঋষিকেশ ঋষিকেশ হৃদিস্থেন তো যথা নিযুক্ত হস্মি তথা করমি। যারা ঠিক বিশ্বাস, যার ঠিক বিশ্বাস ঈশ্বরই কর্তা আর আমি অকর্তা, তার পাপ কার্য হয় না। যে নাচতে ঠিক শিখেছে তার বেতালে পাপ পড়ে না। অন্তর শুদ্ধ না হলে ঈশ্বর আছে বলে বিশ্বাসই হয় না। ঠাকুর উপাসনা গৃহে সমবেত লোকগুলিকে দেখিতেছেন ও বলিতেছেন, মাঝে মাঝে এরূপ একসঙ্গে ঈশ্বর চিন্তা ও তার নাম ও গুণ কীর্তন করা খুব ভালো। তবে সংসারী লোকেদের ঈশ্বরে অনুরাগ ক্ষণিক। যেমন তপ্ত লৌহে জলের ছিটে দিলে জল তাতে যতক্ষণ থাকে। কি হয়, এই যে ঠাকুর বলছেন যে এই যে প্রথমে একটা বিশ্বাস করতে হবে যে ঈশ্বরের প্রতি একটু বিশ্বাস রাখতে হবে যে ঈশ্বরই সব, আমি কিছুই না, তিনি সব করাচ্ছেন। তাহলেই এই যে ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখলে আমরা পাপ কার্য করতে পারবো না। কিভাবে পাপ কার্য করতে পারবো না? ঈশ্বরের প্রতি যখন বিশ্বাস আছে তখন আমরা প্রত্যেক দিন তার নাম ও গুণ কীর্তন করছি। এবার যখন তার নাম ও গুণ কীর্তনটা করছি, তখন তার গুণগুলোকে আমাদের মধ্যে আহরণ করার চেষ্টা করি। একটা সময় মনে হয় কেন আমি ঈশ্বরের মতন গুণী হব না? তার যে এই গুণগুলো রয়েছে, তার মধ্যে ধৈর্য রয়েছে, তার মধ্যে দয়া রয়েছে, তার মধ্যে ক্ষমা রয়েছে, তার মধ্যে কৃপা দৃষ্টি দেওয়ার প্রবণতা রয়েছে, এই যে তার মধ্যে বিবিধ গুণগুলি রয়েছে, এ তো খুবই সোজা, এ তো কঠিন কিছুই না। তাহলে কেন আমি এই গুণগুলো আয়ত্ত করব না? কেন আমার মধ্যে থাকবে না? এই যখন আমরা তাদের গুণগুলিকে আয়ত্ত করতে পারি, তখন কি হয়, তখন স্বাভাবিকভাবে আমরা আর কোনো পাপ কার্য করতে পারি না। আর এই গুণগুলি কখন আয়ত্ত করতে পারবো? যখন আমরা বুঝতে পারবো সবই অনিত্য, তিনি একমাত্র নিত্য। সেই জন্যই ঠাকুর বলছেন যে এই বিশ্বাসটা করতে হয়, ঈশ্বর কর্তা আর আমিও কর্তা, তার পাপ কার্য হয় না। যে নাচতে ঠিক শিখেছে তার বেতালে পা পড়ে না। আর অন্তর যদি শুদ্ধ না হয় তাহলে ঈশ্বর আছেন বলে বিশ্বাসই হয় না। এবার ওই উপাসনা গৃহের দিকে তিনি তাকালেন এবং তাকিয়ে বললেন যে মাঝে মাঝে একসঙ্গে ঈশ্বর চিন্তা ও নাম গুণ কীর্তন করা খুব ভালো, কিন্তু সমস্যা হচ্ছে আমরা যারা সংসারী আমাদের মধ্যে, তাদের ঈশ্বর চিন্তাটা কেমন? তারা তো বেশিরভাগই আসলে বিষয় চিন্তা আবদ্ধ থাকে। ফলে ঈশ্বর চিন্তাটা অনেক সময় দেখে হয়, আরে মুখে পুজো করছে, এই জায়গায় আমরা নিমন্ত্রণ নিয়ে এসেছি, এই জায়গায় কীর্তন হচ্ছে, কীর্তন বাড়িতে এসেছি, একটু আমরা ঈশ্বরের গুণগান করে নিই। হ্যাঁ, কিরকম দেখবেন, খুব সুন্দর একটা উদাহরণ দিচ্ছেন, ওই তপ্ত লোহা লাল হয়ে আছে, তার উপর যদি জলের ছিটে দেওয়া হয় তাহলে দেখবেন মুহূর্তের মধ্যে জলটা সেখানে শুকিয়ে গেল, তপ্ত লোহাটা সেটা টেনে নিল। ক্ষণিকের জন্য সেই জলের ছিটা, সেই আমাদের সংসারী মানুষ যারা,
তাদেরও এই যখন এই সমবেত হয়ে এইগুলো হয়, ঈশ্বরের নাম ও গুণ গান কীর্তন বা ঈশ্বর কথা, তখন ওই দেখে মনে পড়ে। ওইটি হচ্ছে এই তপ্ত জলে ছোঁয়ার মতন। কিন্তু তপ্ত লোহাকে যদি ঠান্ডা করতে হয় কি করতে হবে? জলে চুবাতে হবে। ঠিক সেরকমই, অর্থাৎ জলে চুবিয়ে রাখতে হবে। তা সেরকমই আমাদেরকেও যারা সংসারী মানুষ, তাদেরকেও সদা সর্বদা ঈশ্বরের পথে থাকতে হবে। কিভাবে থাকতে হবে সেটি এর আগের পর্বগুলিতে আমরা বলেছি। আমাদের প্রতিটি পর্ব প্লেলিস্টে সংযুক্ত করা রয়েছে, আপনারা সেখান থেকে শুনে নিতে পারেন। এবার ব্রাহ্মোপাসনা ও শ্রীরামকৃষ্ণ, এটি একটি সাবহেডিং করেছেন শ্রীমৎ। তিনি লিখছেন, এইবার উপাসনা আরম্ভ হইবে। উপাসনার বৃহৎ প্রকোষ্ঠ ব্রাহ্মভক্তে পরিপূর্ণ হইল। কয়েকটি ব্রাহ্মিকা ঘরের এক উত্তর দিকে চেয়ারে আসিয়া বসিলেন, হাতে সঙ্গীত পুস্তক। পিয়ানো ও হারমোনিয়াম সংযোগে ব্রহ্মসঙ্গীত গীত হইতে লাগিল। সঙ্গীত শুনিয়া ঠাকুরের আনন্দে সীমা রহিল না। ক্রমে উদ্বোধন, প্রার্থনা, উপাসনা। বেদিতে উপবিষ্ট আচার্যগণ বেদ হইতে মন্ত্রপাঠ করিতে লাগিলেন। ওম পিতা নহসি পিতা নবোধি নমস্তে হস্ত মামাহিংসি, অর্থাৎ তুমি আমাদের পিতা, আমাদের সুবুদ্ধি দাও, তোমাকে নমস্কার, আমাদিগকে বিনাশ করিও না। এই যে ব্রাহ্ম, এরা বৈদিক চর্চা করতেন, বেদান্তের চর্চা করতেন, এবং এরা ব্রহ্মকে এরা পুজো করতেন, সেই পরব্রহ্ম। এরা একেশ্বরবাদী ছিলেন। এরা মনে করতেন ঈশ্বরের জায়গায় আমরা দেখি বিভিন্ন রূপ, হ্যাঁ, কালী, দুর্গা, মা ভবতারিণী, নারায়ণ, আবার নারায়ণই কত রূপ আমরা পাই, বিষ্ণু, কৃষ্ণ, রাম ইত্যাদি বহু রূপ আমরা পাই। তা কিন্তু ব্রাহ্মণরা বলতেন না, ঈশ্বরের এত রূপ নেই, তিনি একজনই এবং তিনি হচ্ছেন নিরাকার, তার কোনো রূপ নেই। তাই তারা মন্ত্রকে উপাসনা করতেন মন্ত্রের মধ্যে দিয়ে, এবং জ্ঞানের চর্চা করতেন, বিচার করে করে তারা সেই জায়গাটায় পৌঁছতেন। সেই তিনি বলছেন, ব্রাহ্ম ভক্তেরা সমস্বরে তখন আচার্যের সহিত এই মন্ত্রটাই বলছেন। তা এইবার তারা বলছেন, ওং সত্যং জ্ঞানমন্তং ব্রহ্ম আনন্দ রূপম মৃতং যদ্ভিভাতি শান্তং শিবম তেতম শুদ্ধম পাপ বিদ্ধম। এইবার আচার্যগণ স্তব করিলেন, ওং নমস্তে সতেত জগৎ কারণায় নমস্তে চিত সর্বলোকাশ্রয়া ইত্যাদি। তা এইরকম বিভিন্ন ভাবে তারা বেদ মন্ত্র উচ্চারণ করে তারা উপাসনা করছে। এইবার এই যে উপাসনা যখন হচ্ছে, এগুলো শুনে শুনে ঠাকুর ভাবাবিষ্ট হলেন, এবং আচার্যরা এইবার কি করলেন, প্রবন্ধ পাঠ শুরু করলেন। অক্ষত পরমানন্দ শ্রীরামকৃষ্ণ অহেতু কৃপা সিন্ধু। এই যে বলছিলাম, শেষে এসে দেখব কোনো কারণ ছাড়াই ঠাকুরের মধ্যে কৃপা দেখা দিত, মানুষের প্রতি তিনি কোনো কারণ ছাড়াই কৃপা করতেন ভগবান শ্রী রামকৃষ্ণ, এবং কখনো রেগে যেতেন না, সবসময় পরম আনন্দে তিনি থাকতেন। এইখানে এই যে এসছেন আজকে এখানে এমন কিছু ঘটনা ঘটে, যাতে অন্য কেউ হলে, তথাকথিত সেই গুরুদেব হলে তো তারা রেগেই যেতেন, কিন্তু ঠাকুরের মধ্যে আমরা সেইটি দেখতে পাই না। তিনি হচ্ছেন, এই মাস্টার বলছেন, তিনি হচ্ছেন অহেতু কোনো কারণ ছাড়াই তিনি কৃপার সিন্ধু, সিন্ধু মানে সাগর, সেই কৃপার সিন্ধু, এবং সব কোনো সময় তার মধ্যে রাগ নেই, তিনি পরমানন্দ। কি হয়েছিল দেখি। উপাসনা হইয়া গেল, ভক্তদের লুচি মিষ্টান্ন আদি খাওয়াইবার উদ্যোগ হইতেছে। ব্রাহ্ম ভক্তেরা অধিকাংশে নিচে প্রাঙ্গণে ও বারান্দায় বায়ু সেবন করিতেছেন। উপাসনা হয়ে গেল, এবার খাওয়া দাওয়ার আয়োজন হওয়ার কথা। হ্যাঁ, কিন্তু
রাত্রির হচ্ছে, তখনও খাওয়া দাওয়ার কোনো আয়োজন দেখা যাচ্ছে না। সে বলছেন, রাত 9টা হইল, ঠাকুরের দক্ষিণেশ্বর মন্দিরে ফিরা যাইতে হবে। গৃহস্বামীরা আহত সংসারী ভক্তদের লইয়া খাতির করিতে করিতে এত ব্যতিব্যস্ত হইয়াছেন যে ঠাকুরের আর কোনো সংবাদ লইতে পারিতেছেন না। শ্রীরামকৃষ্ণ একা বসে আছেন। আপনারা ভাবুন, গৃহস্বামীরা সবাইকে নিয়ে ব্যস্ত, তার কাছে কেউ নেই। ঠাকুর একা বসে আছেন, তাকে নিমন্ত্রণ করে আনা হয়েছে, তার অসংখ্য ভক্ত রয়েছে, কিন্তু কেউ নেই। তখন শ্রীরামকৃষ্ণ রাখাল প্রভৃতির প্রতি বলে, কিরে, কেউ ডাকে না যে রে? রাখাল তখন রেগে যায়, বলে, মহাশয় চলে আসুন, দক্ষিণেশ্বরে যাই। শ্রীরামকৃষ্ণ কিন্তু হাসেন, এসে বলেন, আরে বস, গাড়ি ভাড়া 3 টাকা 2 আনা কে দেবে? রোগ করলেই হয় না, পয়সা নাই আবার ফাঁকা রোগ, আর এত রাত্রে খাই কোথা? অনেকক্ষণ পর শোনা গেল পাতা হইয়াছে। সব ভক্তদের এককালে আহ্বান করা হইল। সেই ভিড়ে ঠাকুর রাখাল প্রভৃতির সঙ্গে দ্বিতলায় জলযোগ করতে চলিলেন। ভিড়েতে বসিবার জায়গা নেই, অনেক কষ্টে ঠাকুরকে একধারে বসানো হইল। স্থানটি অপরিষ্কার। একজন রন্ধনী ব্রাহ্মণী তরকারি পরিবেশন করিল। ঠাকুরের তরকারি খাইতে পবিত্রই হইল না। তিনি নুন টাকনা দিয়া লুচি খাইলেন ও কিঞ্চিৎ মিষ্টান্ন গ্রহণ করিলেন। তা কি অবহেলা ঠাকুরের প্রতি, যে তিনি তাকে নিমন্ত্রণ করে না আনা হয়েছে। তিনি একজন মানে প্রতিষ্ঠিত একজন, তিনি একজন সন্ন্যাসী মানুষ, যার কাছে সারা কলকাতার মানুষেরা ছুটে যান দুটো কথা শুনবে বলে। কিন্তু আজকে এখানে তিনি একলা, এবং তাকে প্রসাদটুকু দেওয়ার মতন কেউ নেই। তা অন্য কেউ হলে তো রেগে যেতেন, যেমন রাখাল দেখলাম রেগে গিয়েছেন। কিন্তু মাস্টার লিখছেন, ঠাকুর দয়া সিন্ধু, গৃহস্বামীদের ছোকরা বয়স, তাহারা তাহার পূজা করিতে জানে না বলিয়া তিনি কেন বিরক্ত হইবেন? কি সুন্দর লিখেছেন যে তারা তাহার পুজো, অর্থাৎ ভগবান শ্রী রামকৃষ্ণের পুজো করতে জানে না, তিনি কেন বিরক্ত হইবেন? প্রকৃতপক্ষে ভগবান তো কারোর উপর বিরক্ত হন না, তাই না? কেননা বলা হয় ভগবান সর্বদা কৃপাময়। তাই তিনি লিখছেন, তিনি না খাইয়া চলিয়া গেলে যে তাহাদের অমঙ্গল হইবে, আর তাহারা ঈশ্বরকে উদ্দেশ্য করিয়াই এই সমস্ত আয়োজন করিয়াছেন। আহারান্তে ঠাকুর গাড়িতে উঠলেন। গাড়ি ভাড়া কে দেবে? গৃহস্বামীদের দেখতেই পাওয়া যাচ্ছে না। ঠাকুর গাড়ি ভাড়া সম্বন্ধে ভক্তদের কাছে আনন্দ করিতে করিতে গল্প করিয়াছিলেন। গাড়ি ভাড়া চাইতে গেল, তা প্রথমে হাঁকিয়ে দিলে, তারপর অনেক কষ্টে 3 টাকা পাওয়া গেল, 2 আনা আর দিলে না, বলে ওইতেই হবে। এই হচ্ছে ঠাকুর, যে তাকে এটিকে এক ধরনের অপমানই বলা চলে, কিন্তু এটি আমাদের সাধারণের কাছে, আর তিনি তো ভগবান, তাই তিনি এটিকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন, তিনি এটিকে কৃপা দৃষ্টিতে দেখেন। এই উদারতা তার মধ্যে ছিল বলেই তিনি ভগবান, তিনি পরম পুরুষ শ্রী রামকৃষ্ণ। আসুন শ্রী রামকৃষ্ণকে আরো একবার প্রণাম জানিয়ে আজকে আমাদের পাঠ এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে আবার আগামী দিন আসুন, আমরা অবশ্যই নতুন কিছু জেনে নিতে পারব। ভালো থাকবেন, ভালো রাখবেন, নিজে আনন্দে থাকবেন, অন্যকে আনন্দিত রাখবেন। নমস্কার, ধন্যবাদ।